সর্ষের তেল গরম হয়ে গেছে। এখন আমি জিরে, তেজপাতা, এলাচ আর একটুখানি জয়িত্রী দিয়ে দিলাম। খাসির মাংস রান্না করে তোমাদের দেখাবো। আর এই মাংসটায় লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর তেলটা আলাদা করে তুলে রেখেছি। এবারে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে তারপরে মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে তারপরে প্রেসার কুকারে দেবো। আর এই যে আমি শিলে বাটবো রসুন, আদা, কাঁচা লঙ্কা আর জিরে, আর জয়িত্রী আর জায়ফলটা পরে দেবো। এবারে এর মধ্যে রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দেবো। তাহলে না রসুনের আর গন্ধটা থাকবে না। ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিচ্ছি। এরপরে দেবো জিরে আর লঙ্কা বাটাটা। এবারে দিচ্ছি লঙ্কা আর জিরে বাটা। এবারে দিচ্ছি লবণ। এবারে দিচ্ছি হলুদ। এবারে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবারে দেবো টমেটো। এবারে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি আগে থেকে, এবারে দিয়ে দিলাম। আমি লবণ হলুদ আর পাতি লেবু দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। আর জয়িত্রী আর জায়ফলটা রেখেছি, এটা লাস্টে দেবো। ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে প্রেসার কুকারে দিয়ে 4টে সিটি দেবো, ব্যাস। এদিকে কুকারটা রেডি করে রেখেছি আর একটু জল গরম করে নিচ্ছি। লাল শাক হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ভাতও রেডি। মাংসটা হতে যতটুকু দেরি হয়ে গেলেই খেতে দিয়ে দেবো, এই জন্য লাস্টে রান্না করছি। ভাত, শাক আর মাংস, আর কিছুই না। আর সকালবেলায় তো দেখলাই বাঁধাকপি করেছি, সেটাই রয়ে গেছে। আর মাংস হলে অন্য কিছু তো লাগে না, জানি। এবারে একটু কাশ্মীরি লাল মির্চি দেবো, ব্যাস। আর গোলমরিচ। তাহলে কালারটা খুব সুন্দর হয়। আর মাংস তো ওই জন্য রং চং না হলে তো আবার ভালো লাগে না, ওই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। আর অনেকটাই মাংস এনেছে, আর তোমাদের দাদাভাই অল্প বাজার করতে পারেন না। এদিকে জয়িত্রীটা আর জায়ফলটা রেডি করে নিলাম। অনেকটাই হয়ে গেছে, তেলটাও বেরিয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। জলটা শুকিয়ে তেলটা বেরিয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে তারপরে কুকারে দিয়ে দেবো। এবারে কটা গোটা লঙ্কা দিয়ে দিলাম। একদমই রেডি কষানো। এবারে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দিলাম। এবারে দেখো সেই চর্বিটা দিয়ে দিলাম। তারপরে জয়ফল আর জয়িত্রীটা বেটে রেখেছি, ওইটাও দিয়ে দিলাম। এবারে কুকারটা ঢেকে দেবো। এবারে ঢেকে দিলাম। বড় গ্যাসটা ভালো জ্বলছে না, তাই ছোট গ্যাসটা আবার ভালো জ্বলছে, সেখানে দিলাম।
তাড়াতাড়ি হয়ে যাবে। অনেকগুলো সিটি দিয়েছি, জাস্ট একটুখানি হিং দিচ্ছি। মাংসটা একেবারে রেডি হয়ে গেছে। আর দেখলাই তো আমি আলু ছাড়া মাংসটা রান্না করলাম, এর মধ্যে কোনো আলু দিইনি। আমাদের বাড়িতে না সবাই আলু পছন্দ করে না, আমার বড়ও পছন্দ করে না, আমার মেয়েও না। আমি পছন্দ করি কিন্তু আমিও, ওরা খায় না ওই জন্য আমিও খাই না। তাহলে দেখলে মাংসটা কিন্তু পুরো রান্না করে তোমাদেরকে দেখালাম, একদমই গলে গেছে। ভালো করে ফুটিয়ে নিচ্ছি।